আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে আমি বাসার সামনে একটু ঘুরতেছি। বাচ্চাটাকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। আমাদের বাসার সামনে অনেক সুন্দর ফুল ফুটেছে। গাছটা খুবই সুন্দর দেখতে লাগতেছিল। তো এখানে কিছুক্ষণ ছিলাম। তো বাসায় এসে পড়লাম। আইসা এখানে আমি পেঁয়াজু বানাবো। বেশি করে বক্স ভরে পেঁয়াজু বানিয়ে রাখবো। এখানে মিক্স ডাল নিয়েছি। তারপর হচ্ছে এর সাথে কিছুটা কালো জিরার চাল। তো একসাথে আমি ব্লেন্ড করে নেব। আর এটা হচ্ছে পাতাকপি। আর এখানে হচ্ছে পালং শাক, ওই দিয়ে পেঁয়াজ দিয়ে রেখেছি কেটে, আর কাঁচামরিচ দিয়ে। আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। রায়ানে তো ফ্রেঞ্চ ফ্রাই খাবে, ও আবার পেঁয়াজু খাবে না। তো এগুলো এখন আমি ব্লেন্ড করে একসাথে মিশিয়ে মশলা দিয়ে নেব। তো এই তো ভেজে নিচ্ছি। ভেজিটেবলটা খাওয়া হয় না, সেজন্য আর কি আমি ভেজিটেবলের পরিবর্তে আর কি এগুলো ভেজে নিই। এই বক্স ভরে রেখে দিলে ফ্রিজে বা 2-1 দিন খাওয়া যায় আর কি। কারণ এগুলো তো প্রতিদিন করা যায় না, অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে। তো এখানে তেলটা ভালো করে টিস্যুর মধ্যে ঝরিয়ে নিচ্ছি। তো এখন বক্সিং করে ফ্রিজে রেখে দেব। ওভেনে গরম করে নিলেই হয়। আগের মতোই লাগে টেস্টটা, এতটা টেস্ট নষ্ট হয় না। তো এখানে কিছুটা বিকালে মুড়ি দিয়ে খাবো আমরা, তারপর বাকিগুলো আর কি রেখে দেব। আর ভিতরে আমি অনেক ভেজিটেবল দিয়েছি, পালং শাক আর বাঁধাকপি, সেই জন্য কিন্তু এই অনেকটা হবে, ভেজিটেবল থাকবে আর কি ভিতরে। তো মাঝে মধ্যে করলে কিন্তু ভালোই লাগে, অনেক টেস্টি হয়। আর আমি আরও কালো জিরা চালটা দিয়েছি, তো সেজন্য আর কি অনেক ক্রিস্পি হয়েছে, অনেক মজা হয়েছিল। তো ফ্রেঞ্চ ফ্রাইটা শেয়ার করতে পারি নাই, আমি ওইটা রায়ানকে খেতে দিয়েছিলাম। তো এইখানটাতে আমি বছরের প্রথম আম, আশা করি দেশেও মনে হয় খায় নাই কেউ। তো আমরা খেয়ে নিচ্ছি আম বছরের প্রথম, মানে খুবই উপর দিয়েও যেমন কালার, ভিতরেও কালারটাও ভালো। তো আম দেখে আমি মনে হইলো যে একটা ভালো ডিজার্ট করি। তো এখানে আমি চিরা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তারপর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলা দিয়ে আমি একটা সুন্দর ডিজার্ট, ফালুদার মতো একটা ডিজার্ট করব। আর এটা খেতে হেলদিও যেমন তেমনি মজা। এখানে আমি চিরা, তারপর টক দই, আর হচ্ছে চিয়া সিডটা দিয়েছি। এই টক দইটা আমি ব্যবহার করেছি। তো খুবই হেলদি খাবারটা, আর কোনো সুগার ইউজ করব না। এখানে শুধু আমি হানিটা দিব, মধু, সুগারের পরিবর্তে। তো হানিটা দেওয়ার পরে তারপর দিয়ে দিব আমি এই আম। আমটা খুবই মিষ্টি ছিল, উপরেও যেমন কালার ছিল, ভিতরেও। কিন্তু এখানে কি টাকা হলে সবই পাওয়া যায়। এই আমটা অনেক দাম, 499 পাউন্ড। হ্যাঁ, বাংলাদেশে কি 600 টাকা কেজি, মানে হাফ কেজি 600 থেকে 700 টাকা পড়বে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে এখানে পাইছি আমটা বছরের প্রথম, আগে ভাগে আইসা পড়ে, সেটাই তো বেশি। কারণ এখন তো বাংলাদেশেও কেউ আমটা খেতে পারে নাই বছরের প্রথম। তো এখানে সবই পাওয়া যায় আর কি টাকা হইলে। তো এখানে কিশমিশটাও দিয়েছি, আর কোনো সুগার দিই নেই, ন্যাচারাল সুগার এগুলা। তো ন্যাচারাল সুগার দিলে এখন বাচ্চারাও পছন্দ করে, ওরাও চিনি খেতে চায় না, এভাবে দিলে এভাবেই পছন্দ করে। তো এই তো, এই ছোট্ট একটা ব্লগ ছিল। তো আমি একটু বের হয়েছি বিকাল দিকে, আবার হাঁটতে বের হয়েছি। তখন তো বাসার সামনে একটু বের হয়েছিলাম। তো এখন সামার আসতেছে, সেই জন্য একটু বাহিরে আর কি খুবই ভালো লাগে। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।